ইডি দপ্তরে এলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তরে চন্দ্রনাথ সিনহা অধিদপ্তরে ঢোকার সময় মন্ত্রী জানান যে সহযোগিতা করবেন তিনি জানিয়েছেন এবং ইতিমধ্যেই তিনি জামিন পেয়েছেন, জামিন বহাল রয়েছে। গতকালই এমনটাই নির্দেশ দেওয়া হয় ব্যাংকশাল আদালতে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি জানা যাচ্ছে? দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তরে এসেছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তার কিন্তু গ্রেপ্তারির যে আবেদন জানিয়েছিল হাইকোর্টে ইডি আধিকারিকরা, সেখানে কিন্তু সে খারিজ করে দিয়ে জামিন বহাল রেখেছে এবং পরপর দুদিন তাকে আসতে হবে ইডি দপ্তরে, এমনটাই কিন্তু তাকে নোটিশ করা হয়েছে, তলব করা হয়েছে। এবং সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবে এবং বেশ কিছু প্রশ্ন কিন্তু উত্তর তার কাছ থেকে জানতে চাইবে এবং বেশ কিছু নথিও তার কাছ থেকে সংগ্রহ করবে, এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে। 10:30 নাগাদ কিন্তু সল্টলেকের সিজিও কমপ্লেক্সের যে ইডি দপ্তর আছে সেই ইডি দপ্তরে কিন্তু কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এসে গেছেন। ইতিমধ্যে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো তোমাকে শাকিল। ইডি দপ্তরে হাজিরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। আদালতের নির্দেশে ইডি দপ্তরে এলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং তাকে যেমনটা বলা হয়েছিল যে 25 এবং 26 সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসা করতে পারবেন ইডি আধিকারিকরা এবং সব রকমের সহযোগিতা করতে হবে চন্দ্রনাথ সিনহাকে। সেই রকমই আজ ইতিমধ্যে হাজিরা দিয়েছেন, পৌঁছে গিয়েছেন ইডি দপ্তরে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা।